সীমানা ভোটার তালিকার বিতর্ক সঙ্গী করেই পশ্চিমবঙ্গে ভোটকাল। তৃণমূলকে চোখ রাঙাচ্ছে বিজেপি। তামিলনাড়ুতে ত্রিমুখী লড়াইয়ের আভাস। নাছোড়বান্দা ট্রাম্পের কূটনৈতিক কৌশলের পাল্টা জবাব ইরানের। হরমুজে 2 জাহাজ আটক। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অর্থনৈতিক চাপেও চীনের পালে সুবাতাস। সরাসরি সংঘাতে না থেকেও নীরব কূটনীতির কৌশলে ফায়দা লুটছে বেইজিং। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। কাল ভারতের 2 রাজ্য পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই রাজ্য দুটির ভোট নিয়ে এখন নজর সবার। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। পশ্চিমবঙ্গে হবে প্রথম দফার ভোট। 16টি জেলার 152টি আসনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। তামিলনাড়ুতে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিললেও পশ্চিমবঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রেকর্ড সংখ্যক 2,40,000 সদস্য। আসন পুনর্বণ্টন ও 90 লাখ ভোটারের তালিকা থেকে বাদ পড়ার বিতর্ক নিয়েই বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। 2 দফায় ভোট 23 ও 29 এপ্রিল। এবার মমতার তৃণমূল কংগ্রেসকে চোখ রাঙাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে শূন্য থেকে চূড়ায় ওঠার স্বপ্নে বিভোর কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত 2200 কিলোমিটার জুড়ে। রাজ্যটিতে এখন বিধানসভা নির্বাচনের তোড়জোড়। 15 বছর ধরে যার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে একসময় ছিল বামপন্থীদের রাজত্ব। এরপর রাজদণ্ড যায় মমতার হাতে। এখন রাজ্যের দখল নিতে আগুয়ান বিজেপি কাণ্ডারি শুভেন্দু অধিকারী, যার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2011 সালেও পশ্চিমবঙ্গে বিজেপি ছিল আসনহীন, ভোট ছিল মাত্র 4%। 2021 সালে আসন দাঁড়ায় 77টিতে, ভোটের হিস্সে 38%। কি করে তাদের এমন উল্লম্ফন? রাজ্যটির মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের মতো এলাকায় মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য। এই আসনগুলোর কিছু এলাকা কাটছাট করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনে জুড়ে দেওয়া হয়েছে। কয়েকটি মুসলমানদের আসন এক করে গড়া হয়েছে একটি আসন। এ ধরনের পুনর্বন্টনে মুসলিম প্রার্থীরা কোণঠাসা। মুসলিম প্রার্থীদের হারও গেছে কমে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা বিশেষ হালনাগাদ পদ্ধতিও আরেকটি মারপ্যাচ। নাম বা অন্য কোনো তথ্যের সামান্য গরমিল থাকলেই তাদের বাদ দেয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। সংখ্যাটি 90 লাখ, যার প্রায় সবাই মুসলিম ও মাতুয়া সম্প্রদায়ের মানুষ। এমন পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে বাজছে ভোটের দামামা। মমতা নাকি শুভেন্দু, কার ঘাড়ে আসবে রাজ্যভার জানা যাবে 4 মে, ভোটের ফলাফল প্রকাশের দিন। নীরব দাস, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে নৌ অবরোধের মাধ্যমে ইরানকে আলোচনায় আনতে চাইছেন। তার দাবি লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে এই দাবি নাকচ করেছে ইরান। মার্কিন অবরোধের মধ্যেও হরমুজ প্রণালীতে জব্দ করেছে 2টি জাহাজ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই চাপ প্রয়োগের নীতি সংকটের সমাধান নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করছে। সংশয় ও বৈঠকের অনিশ্চয়তার আবহে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইসলামাবাদ আলোচনায় অগ্রগতি আনতে আগ্রহী। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামনে 2টি বড় লক্ষ্য: হরমুজ প্রণালী থেকে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেয়া, আরেকটি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রকে হস্তান্তরে ইরানকে রাজি করানো। প্রথম দফার বৈঠক মূলত আটকে যায় এই 2টি শর্তেই। দ্বিতীয় দফার বৈঠক হলে এসব বিষয়ে উঠে আসবে। ফলে বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও সংশয় বাড়ছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের দাবি লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের সাফ কথা, তাদের বন্দরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালী খুলবে না। যেই কথা সেই কাজ। যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও হরমুজ প্রণালীতে একাধিক জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC।
ceasefire with Iran. ইরানের উপর চাপ সৃষ্টি করে দ্রুত কোনো চুক্তি বা বিজয় পাওয়া কঠিন, বরং মার্কিন এই কৌশল ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। And in this case, if the বিশ্লেষকদের মতে এই অচলাবস্থা যদি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত গড়ায় তবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে। আসমা তুলি, নিউজ 24। মধ্যপ্রাচ্যের সংঘাত যতই গভীর হচ্ছে ততই বদলাচ্ছে বৈশ্বিক কৌশলের হিসাব, যেখানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক ও অর্থনৈতিক চাপে জর্জরিত, সেখানে নীরবে নিজের অবস্থান শক্ত করছে চীন। সরাসরি যুদ্ধে না জড়িয়েও কূটনীতি আর অর্থনীতির সূক্ষ্ম চালেই কৌশলগত সুবিধা নিচ্ছে বেইজিং। বিশেষজ্ঞরা বলছেন ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে নীরব বিজয়ী চীন। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ, অনিশ্চয়তার ঘনঘটা। এই উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি সংঘাতে না জড়িয়ে নীরব কৌশলের খেলায় ব্যস্ত চীন। একদিকে যখন ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ বাড়ছে, তখন কম দামে তেল কিনে নিজেদের শিল্প ও অর্থনীতিকে শক্তিশালী করছে বেইজিং। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে, তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে নিজেকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে চীন। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকেও নজর বেইজিংয়ের। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় মধ্যপ্রাচ্য অবকাঠামো বিনিয়োগ বাড়িয়ে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে বড় ভূমিকা নেয়ার প্রস্তুতিও নিচ্ছে শি জিনপিং সরকার। সেই সঙ্গে এই অস্থিরতার সুযোগে তাইওয়ান সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কৌশলগত সুবিধা আদায় করছে তারা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে চীন কার্যত নীরব বিজয়ী। সামরিক শক্তি নয়, বরং কূটনীতি ও অর্থনীতির হিসাবেই কৌশলী তাদের সবচেয়ে বড় শক্তি। চুক্তির প্রচেষ্টায় পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানানোর পাশাপাশি হরমুজ প্রণালী খোলা রাখার উপর জোর দিয়েছে বেইজিং। এখানেও শি জিনপিং প্রশাসনের কৌশলী ভাবনা, কারণ এই পথ বন্ধ হলে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা খেতে পারে চীন নিজেই। আসমা তুলি, নিউজ 24। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 21 এপ্রিল পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 20,563 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,870 জন এবং বেসরকারিভাবে গেছেন 17,693 জন। মোট 51টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 19টি, সৌদি এয়ারলাইন্স 18টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে 14টি ফ্লাইট। পৌঁছানোর পর আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন পর্যন্ত হজযাত্রীদের 454টি চিকিৎসা এবং 2,868টি আইটি সেবা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে একজন পুরুষ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এই ছিল গ্লোবাল টাইমে, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।